কুসুমের সাজে মুগ্ধ সবাই, তবুও মীনাক্ষীর কথায় কষ্ট পেল কুসুম। ইন্দ্রাণী গাঙ্গুলির শাড়ি ও গয়না পরে কুসুম যখন আয়নার সামনে দাঁড়িয়ে সেজে উঠল, তখন বাড়ির সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মীনাক্ষীর চোখেও কুসুমের উপর আটকে গেল। মনে মনে সে ভাবতে লাগলো, আরে এ তো একদম দিদির মতো লাগছে, যেন ছোট ইন্দ্রাণী। হঠাৎ কুসুম মীনাক্ষীর দিকে ঘুরে হেসে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে দেখো তো। কুসুমের এই প্রশ্নে মীনাক্ষীর চোখে কোণে বিরক্তির ছাপ ফুটে উঠল। সে কটুস্বরে ছোট করে বলল, শাড়ি গয়না পরলে কেউ ইন্দ্রাণী হয়ে যায় না। কুসুম, তুমি এ বাড়ির কাজের মেয়ে, আর তোমার মনে এটা সবসময় গেঁথে রেখো, আর সবসময় তুমি জপতে থাকবে যে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির শাড়ি এবং গয়না পরেছে, এটা কিন্তু তোমার নয়। কুসুম মীনাক্ষীর এ কথা শুনে মনে কষ্ট পেল, তারপরও সে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। সে দীপালি পিসিকে বলে, চলো দীপালি পিসি, আমি বাবার সাথে আগে দেখা করব। সে তার বাবার কাছে গিয়ে বলে যে, দেখো বাবা, আমাকে কেমন লাগছে দেবী মায়ের শাড়ি গয়না পরে। তার বাবা বলল, আমি তো দেখছি এখানে এক রাজকুমারী দাঁড়িয়ে আছে, আমার মেয়েকে এতটা সুন্দর লাগছে আমি কল্পনাও করতে পারিনি। একথা শুনে কুসুম খুব খুশি হয়ে গেল। হ্যাঁ দর্শক, আমরা আগামী পর্বে এমনটাই দেখতে পাবো। আপনারা ভিডিও সম্পর্কিত আর নতুন নতুন কি আপডেট দেখতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।